আজকে পর্যন্ত ইরান বনাম ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত ক্ষয়ক্ষতির তুলনামূলক প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত দ্রুত একটি বড় সামরিক সংকটে রূপ নেয়। কয়েক সপ্তাহের মধ্যেই এই সংঘাত কেবল সীমিত সামরিক অভিযানে সীমাবদ্ধ না থেকে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক পরিস্থিতির ওপরও গভীর প্রভাব ফেলে। নিচে এই সময়কালের সংঘাতকে ১০টি গুরুত্বপূর্ণ দিক থেকে বিশ্লেষণ করা হল। ১. নিহতের সংখ্যা। সংঘাত চলাকালে মানবিক ক্ষয়ক্ষতির দিক থেকে সবচেয়ে বড় ধাক্কা লাগে ইরানে। বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য ও সংবাদ সূত্রের সম্মিলিত তথ্য অনুযায়ী ইরানে ১,০০৩ শতাধিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে সামরিক সদস্যদের পাশাপাশি অনেক বেসামরিক নাগরিকও রয়েছে। অন্যদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ১৯ জন নিহত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে ১৩ জন সৈন্য নিহত হয়েছে। ২. আহতের সংখ্যা। আহতের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইরানে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র আঘাতে ৭,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে। পক্ষান্তরে ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় প্রায় ৩,০০০ মানুষ আহত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের মধ্যে প্রায় ২ শতাধিক সৈন্য আহত হয়েছে। ৩. ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিমাণ। সংঘাতের সময় ইরান ব্যাপক পরিমাণ ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান কয়েক শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল ও আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোর দিকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উন্নত প্রযুক্তির সাহায্যে হাজারেরও বেশি নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করে ইরানের সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানে। ৪. ড্রোন হামলার সংখ্যা। এই সংঘাতে ড্রোন প্রযুক্তির ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়। ইরান প্রায় ১,০০৬ শতাধিক আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নজরদারি এবং লক্ষ্যভিত্তিক হামলার জন্য শতাধিক উন্নত সামরিক ড্রোন ব্যবহার করে। ৫. হামলার সংখ্যা। সংঘাতের সময় উভয় পক্ষের মধ্যে বহুবার হামলা ও পাল্টা হামলা ঘটে। ইরান ইসরায়েল ও আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে কয়েক ডজন বড় আকারের হামলা পরিচালনা করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে শতাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে। ৬. সামরিক অবকাঠামোর ক্ষতি। বিমান হামলার কারণে ইরানের সামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, ইরানের ক্ষুদ্র ও মাঝারি পরিসরের বহু ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকটি সামরিক ঘাঁটি অকার্যকর হয়ে পড়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় কিছু মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিক ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম। ৭. নৌবাহিনীর ক্ষতি। ইরানের উপকূলীয় সামরিক স্থাপনাগুলোর ওপর হামলার ফলে কয়েক ডজন ছোট ও মাঝারি আকারের নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় যুদ্ধজাহাজের উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি। ৮. অর্থনৈতিক ব্যয়। এই সংঘাত পরিচালনার জন্য উভয় পক্ষকে বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে $৫০ বিলিয়নেরও বেশি ব্যয় হয়েছে বলে অর্থনৈতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক মোতায়েনে $৪০ বিলিয়নেরও বেশি ব্যয় হয়েছে বলে অনুমান করা হয়। ইরানের অর্থনৈতিক ক্ষতির নির্দিষ্ট হিসাব প্রকাশ না হলেও অবকাঠামো ও সামরিক ক্ষতির কারণে ক্ষতির পরিমাণ $১০ বিলিয়নের বেশি হতে পারে বলে ধারণা করা হয়। ৯. অবকাঠামোগত ক্ষতি। ইরানে বিমান হামলার ফলে বহু সামরিক স্থাপনা, শিল্প এলাকা এবং কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কারণে সামান্য আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অনেক হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। ১০. কৌশলগত অর্জন। এই সংঘাতে উভয় পক্ষই নিজেদের কিছু কৌশলগত সাফল্য দাবি করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ দুর্বল করতে সক্ষম হয়েছে এবং আকাশসীমায় উল্লেখযোগ্য সামরিক আধিপত্য বজায় রেখেছে।
অন্যদিকে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে দেখিয়েছে যে তারা আঞ্চলিকভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা রাখে। সারসংক্ষেপ: ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত সংঘাতের সামগ্রিক বিশ্লেষণে দেখা যায় যে মানবিক ও অবকাঠামোগত ক্ষতির দিক থেকে ইরানের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে বেশি হলেও ইরান পাল্টা হামলার মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম হয়েছে। অন্যদিকে উন্নত প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং আকাশ আধিপত্যের কারণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সামরিক কৌশলগত সুবিধা ধরে রাখতে সক্ষম হয়েছে।